আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠছি 9টার দিকে, উঠে গোসল টোসল দিয়ে রেডি হইলাম নামাজ পড়তে যাওয়ার জন্য। আর ঘড়ির দিকে তাকাই দিয়ে অনেক সময় বাকি আছে, হয় 10টা বাজে। তাহলে যাই কি করবো, তাই বই বই কতক্ষণ মোবাইল চালাইলাম। আর ঘন্টাখানেক সময় কাটাবার পর কই এখন আস্তে আস্তে রওনা দিই মসজিদের দিকে। এদিকে আয়জানও দিয়ে হালাইছে। আর মসজিদ যাওয়ার পর দেখে যান জেতা মুরগি লই বইছে বেচার জন্য। আমি জিজ্ঞেস করলাম কত করে দাম, কইলো 3 পিস 20 রিয়াল। মাশাল্লাহ, মুরগি তো ভালোই দাম অনুযায়ী, কিন্তু কিনি নাই খালি এই জন্য যে আনার পরে বাসায় এগুলা কাটে কুটে বাঁচবে কেটে। আর দ্বিতীয়ত পকেটে টাহাও নাই, স্যালারি এখন পর্যন্ত আহে নাই। যাই হোক, এরপর নামাজ পড়ে বাসায় যাওয়ার সময় কিছু আদা আর রসুন লইলাম, কারণ বাসায় উডের মাংস আনিয়ে রাখা আছে, এইগুলো পাক শাক করবে। যাই হোক, বাসায় পেঁয়াজ মরিচ টরিচ কাটে রেডি করলাম। আর আজকের পাক করবে নাই মনি নাকি আবার ভালো পাক করতে হবে মাংস। আমি কইলাম সমস্যা নাই, তুমি যেহেতু ভালো মাংস পাকাইতে পারো তাহলে তুমি পাক করো, আমি তোমার লগলা হেল্প করে দিব মনে। যাই হোক, পাক সরাবার পর দেখি মাশাল্লাহ ঘিরান তো ভালোই বেরিয়েছে। পাক শাক শেষ করে সবাই মিলে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। আসলে নাজমুল মিয়া যে কইছে মাংস ভালো পাক করতে পারে, আসলে খারাপ কয় না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম কাপড় চোপড় ভিজাইতে। কোম্পানির তো নেই আবার ওয়াশিং মেশিন দিয়েছে নতুন, যার জন্য আজকে সকালবেলা চান্সই পাই নাই কাপড় চোপড় ধোয়ার। এই জন্য বিকেল বেলায় ধুইতে এলাম, কারণ সকালে তো বিকাল 2টা পর্যন্ত প্রায় কোনো চান্সই পাই নাই, একজনের পর একজন ধুইতেই আসলে। যাই হোক, কাপড় চোপড় দিয়ে রোদ দিয়ে দিলাম। আর বিকেল বেলা এশারের নামাজের সময় চলে এলাম মসজিদে নামাজ পড়তে। আর নামাজ পড়তে যাওয়ার সময় সাদিকে কইলো মসজিদের পাশেই সুন্দর একটা হাদিকে আছে, যাই একটু ঘুরে ঘুরে এমন নামাজ পড়ি। আজকের তো শুক্রবার, এমনি তো ছুটির দিন। আমি কই ভালোই আইডিয়া দিয়েছেন, সকালেতে আমি বাসায় বই রয়েছি, একটু আড্ডে আহি।